আপনি কি জানেন, আপনি চাইলে নিজে নিজে আপনার নিজের জন্য অথবা আপনার প্রতিষ্ঠানের জন্য একটা সম্পূর্ণ ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারেন। এটা সম্ভব ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের মাধ্যমে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের মাধ্যমে। তো এখন আসা যাক যে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টটা আসলে কী জিনিস। ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট এমন এক ধরনের প্রক্রিয়া যেখানে আপনি নিজেই, একজন ডেভেলপার চাইলে নিজেই সে একটা ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুইটাই সে তৈরি করতে পারে। তো এখানে আমি দুইটা টার্ম বললাম, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড আর একটা হচ্ছে ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ড কী জিনিস? ফ্রন্ট এন্ড হচ্ছে কোনো একটা ওয়েবসাইট আপনি যখন প্রবেশ করেন তখন সামনে যে জিনিসগুলো দেখতে পান, অর্থাৎ ডিজাইনটা দেখতে পান, সেই ডিজাইনটাই কিন্তু ফ্রন্ট এন্ডের মধ্যে পড়ে। খুব সুন্দর আমি একটা উদাহরণ দিয়ে ফেলতে পারি। আপনি যখন www.habluprogrammer.com ঢুকবেন, আপনার চোখের সামনে যেই জিনিসগুলো দেখতে পাবেন, আপনি আমাদের যে ডিজাইনগুলো দেখতে পাবেন ওয়েবসাইটের, সেই জিনিসগুলোকেই আমরা মেইনলি ফ্রন্ট এন্ড বলে ডাকি। আর ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট বা ফ্রন্ট এন্ড শেখার জন্য বা ফ্রন্ট এন্ড ডেভেলপারদের যেই জিনিসগুলো, দক্ষতাগুলো জানতে হয়, বেসিক্যালি HTML, CSS, জাভাস্ক্রিপ্টের মতো আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হইলেই আমরা ফ্রন্ট এন্ড ডেভেলপার হইতে পারি, বা ফ্রন্ট এন্ড আপনি একজন ইঞ্জিনিয়ার হইতে পারেন বা ডেভেলপার হইতে পারেন, যাই বললেন না কেন। অর্থাৎ একটা ওয়েবসাইটের আপনি সামনের অংশ বা ডিজাইনের পার্টটা আপনি কমপ্লিট করে ফেলতে পারেন ফ্রন্ট এন্ড শেখার মাধ্যমে। এরপরে আসা যাক ব্যাক এন্ড। সো ব্যাক এন্ড ডেভেলপমেন্টটা আসলে সেই জিনিস, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের পেছনের অংশ, যেটা আমরা দেখতে পাই না। অর্থাৎ একটা ওয়েবসাইটের যেই পেছনে যে কন্ট্রোলিংয়ের জিনিসপত্র বা ফাংশনিংয়ের জিনিসপত্রগুলো ঘটে, সেটাই কিন্তু ব্যাকএন্ডের মধ্যে পড়ে। আর যারা এই ব্যাকএন্ড ডেভেলপ করে তাদেরকে আমরা ব্যাকএন্ড ডেভেলপার বলে ডাকি। সো এখানে আপনি যদি শুধু ফ্রন্ট এন্ড পারেন তাহলে আপনাকে ফ্রন্ট এন্ড ডেভেলপার বলতেছি, আপনি যদি ব্যাকএন্ড পারেন তাহলে আপনাকে ব্যাকএন্ড ডেভেলপার বলতেছি। একজন ডেভেলপার যদি ডিজাইনিং অ্যান্ড কন্ট্রোলিংয়ের জিনিসপত্র দুইটাই যদি একসাথে পারে, তাহলে আমরা তাকে বলতেছি হচ্ছে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। ব্যাকএন্ডের ক্ষেত্রে আরও সুন্দর আমি একটা উদাহরণ দিয়ে দিতে পারি। ধরেন আপনি চা খাচ্ছেন আর হচ্ছে ফেসবুকে স্ক্রল করতেছেন, আপনার বন্ধু আপনাকে কোনো একটা পোস্টে লাভ দিছে বা রিয়্যাক্ট দিছে অথবা কমেন্ট করছে, কোথাও মেনশন করছে, সেই জিনিসটা করার সাথে সাথেই কিন্তু আপনার কাছে নোটিফিকেশন চলে আসলো। এটা কিভাবে সম্ভব? কি এমন মেকানিজম হইলো? এইটা কিন্তু আপনি যদি একজন ব্যাকএন্ড ডেভেলপার হন তাহলে কিন্তু জানবেন। তো আমরা এতক্ষণ ধরে এই জিনিসটা দেখলাম যে ফ্রন্ট এন্ড, ব্যাকএন্ড এবং ফুল স্ট্যাক এই জিনিসগুলো আসলে কী জিনিস। এখন জানা যাক যে আমাদের দক্ষতাটা তৈরি করার জন্য, একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হওয়ার জন্য আমাদের কোন কোন দক্ষতা বা কোন কোন টেকনোলজি শেখা উচিত, এই জিনিসটা আমরা দেখব। পাশাপাশি আমরা আরও জানবো আজকে এই ভিডিওতে যে আমাদের ফুল স্ট্যাক ডেভেলপারদের এখন বর্তমানে মার্কেটে চাহিদা কেমন এবং ভবিষ্যতে ডিমান্ড কেমন হবে। পাশাপাশি আমরা কিভাবে একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হইতে পারি, কোন কোন রিসোর্স ফলো করে আমরা আগাইতে পারি, ইচ অ্যান্ড এভরিথিং আমরা আজকের এই ভিডিওতে শেয়ার করব। বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এই ভিডিও। এখন আসা যাক, একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হইতে হলে আপনার কি কি দক্ষতা বা কোন কোন টেকনোলজি শেখা উচিত, সেই জিনিসগুলো সম্পর্কে আমরা জানবো। আপনি এর আগেই কিন্তু জানেন যে একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার বলতে বোঝায় ফ্রন্ট এন্ড অ্যান্ড ব্যাক এন্ডের ওপর পারদর্শী এমন একজন মানুষ। তো আমরা এখন দেখে আসি যে একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার হইতে হইলে আমাদের কোন কোন টেকনোলজি শিখতে হবে। বেসিক যে টেকনোলজি HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট, এটা আমাদের মাস্ট লাগবেই। আপনি যদি ওয়েব প্রোগ্রামিং সেক্টরে আসেন তাহলে আপনার যে তিনটা জিনিস লাগবেই, সেটা হচ্ছে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট। তো এই তিনটা জিনিস দিয়ে আপনি স্টার্ট করতে পারেন ফ্রন্ট এন্ডের পার্ট। এরপরে আপনি CSS এর বিভিন্ন ফ্রেমওয়ার্কের দিকে যাইতে পারেন। যেমন আপনি চুজ করতে পারেন বুটস্ট্র্যাপ, যেটা ব্যাকডেটেড জিনিস, তবে বর্তমানে অনেক ওয়েবসাইট এখন পর্যন্ত কিন্তু অনেকেই বুটস্ট্র্যাপ ইউজ করে। পাশাপাশি আপনি চাইলে শিখতে পারেন হচ্ছে টেলউইন্ড CSS, যেটা এখন হাইপে আছে, ট্রেন্ডিংয়ে আছে। ট্রেন্ডিং টেকনোলজি তো শিখবেন। তারপরে আপনি পাশাপাশি শিখতে পারেন আরও অন্যান্য অনেক CSS এর ফ্রেমওয়ার্ক আছে, সেগুলো শিখতে পারেন। অ্যান্ড আপনি জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি হিসাবে React.js শিখতে পারেন, React.js এর ফ্রেমওয়ার্ক হিসাবে Next.js শিখতে পারেন, Angular.js, Vue.js, আরও অনেক কিছু আছে। সেইগুলো কিন্তু আপনি কাভার করতে পারেন আপনার ফ্রন্ট এন্ড পার্টটাকে ঝালাই করার জন্য, অর্থাৎ একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসাবে পারদর্শী হওয়ার জন্য। তো আমি কিন্তু অনেকগুলো টেকনোলজির নামই কিন্তু বললাম। এখন আসা যাক, আমাদের ফ্রন্ট এন্ড এই জিনিসগুলো তো শেখা শেষ, আমরা ব্যাক এন্ড ডেভেলপার হইতে যাচ্ছি। সো ব্যাক এন্ড ডেভেলপারের জন্য আমাদের অনেক ধরনের, আমরা ব্যাক এন্ডে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করি। আমরা মেইনলি হাবলু প্রোগ্রামারে আমরা মেইনলি যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ইউজ করি সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। তো ব্যাক এন্ডে আপনি জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারেন, ফ্রন্ট এন্ডেও জাভাস্ক্রিপ্ট, ব্যাক এন্ডেও জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারেন, অথবা আপনি চাইলে ব্যাক এন্ডে জাভা ইউজ করতে পারেন, আপনি পাইথন ইউজ করতে পারেন, আপনি PHP ইউজ করতে পারেন। এটা কিন্তু আপনার উপর নির্ভর করে যে আপনি কোন স্ট্যাকটা ফলো করবেন বা
কোন টেকনোলজিগুলোর ওপর আপনি পারদর্শী হইতে চান এবং ভবিষ্যতে কোন টেকনোলজিগুলো হাইপে থাকবে বা যেটার মার্কেট ভ্যালু বেশি, সেই জিনিসগুলো আপনি যাচাই করে তারপরে কিন্তু শিখতে আসবেন। যেমন বর্তমানে ট্রেন্ডিং চলতেছে হচ্ছে মার্নি স্ট্যাকের, এবং হাবলু প্রোগ্রামার বেস করে আমরা কিন্তু মার্নি স্ট্যাকই শেখাই বা মার্নি স্ট্যাকেই আমাদের টিউটোরিয়ালগুলো দেওয়া হয়, আমাদের ইউটিউব বলেন বা পেইড কোর্সে বলেন। তো এই হচ্ছে বিষয়। আপনি যদি মার্ন শিখতে চান, অর্থাৎ জাভাস্ক্রিপ্টের জিনিসপত্র দিয়ে যদি আপনি ব্যাকএন্ড ডেভেলপার হতে চান, তাহলে আপনি মার্ন শিখতে পারেন। মার্ন বলতে বোঝা হচ্ছে মঙ্গোডিবি, এক্সপ্রেস.js, রিয়াক্ট.js অ্যান্ড নোড.js, এটা দিয়ে আপনি স্টার্ট করতে পারেন। অথবা আপনি যদি পিএইচপির দিকে যান তাহলে আপনি পিএইচপি, লারাভেল শিখতে পারেন। আপনি যদি হচ্ছে জাভার দিকে যান তাহলে জাভা শিখতে পারেন ব্যাকএন্ডে। অথবা আপনি যদি পাইথনের দিকে যান তাহলে পাইথন, জাঙ্গো এগুলো জিনিস শিখতে পারেন। পাশাপাশি আমাদের ডেটাবেজের কিন্তু প্রয়োজন হবে। ডেটাবেজের জন্য আপনি এসকিউএল হিসাবে আপনি মাইএসকিউএল শিখতে পারেন, এবং নোএসকিউএলের ক্ষেত্রে আপনি পোস্টগ্রিএসকিউএল, তারপরে মঙ্গোডিবি, এই সব ডেটাবেজ আপনি কিন্তু শিখতে পারেন। তো আমরা ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড কী কী টেকনোলজি শেখা উচিত সব জিনিসগুলোই কিন্তু জানলাম। এখন আমাদের জানা যাক যে এই জিনিসগুলো, এই টেকনোলজিগুলো আমরা কোথায় থেকে শিখবো। বাই দ্য ওয়ে, আপনি যদি একটা কমপ্লিট লার্নিং এনভায়রনমেন্টের মধ্যে থেকে আপনার ফুল স্ট্যাকের জার্নি শুরু করতে চান একদম জিরো থেকে হিরো পর্যন্ত, তাহলে আপনি হাবলু প্রোগ্রামারের রিসেন্ট যে আমাদের কোর্সে ভর্তি চলতেছে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট কোর্সে, সেটা আপনি এনরোল করতে পারেন। যেখানে আপনি কমপ্লিট একটা লার্নিং এনভায়রনমেন্ট তো পাচ্ছেন, পাশাপাশি 12 ঘন্টা লাইভ সাপোর্ট পাচ্ছেন। আপনার কোনো প্রবলেম হলে স্ক্রিন শেয়ার করে সেটার সলিউশন করে নেওয়ার জন্য। পাশাপাশি আমাদের আরও অ্যাডভান্স আমাদের ফিচার রয়েছে কোর্সের মধ্যে, সেটা আপনি এক্সপ্লোর করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দেওয়া আছে, আমাদের ওয়েবসাইটের লিঙ্ক প্লাস কোর্সের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি ভিজিট করে নিতে পারেন। আমি তাও বলে আমাদের স্পেশাল ফিচারের মধ্যে থাকতেছে হচ্ছে 12 আওয়ার প্লাস লাইভ সাপোর্ট, দেন হচ্ছে কোর্স শেষে সার্টিফিকেট, তারপরে ফ্রিল্যান্সিং অ্যান্ড জব প্লেসমেন্ট গাইড, এবং হাবলু প্রোগ্রামার থেকে শিখতে পারতেছেন। এটাই অনেক কিছু। আপনি কিন্তু জানেন যে হাবলু প্রোগ্রামার একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত খুব মজার মাধ্যমে আপনাদেরকে শেখায়। ওকে, ব্যাক টু দ্য ভিডিও। এবার আসা যাক যে আমরা আমাদের এই যে জার্নিটা কীভাবে স্টার্ট করব। আপনি চাইলে নিজে নিজে সেলফ লার্নার হিসাবে স্টার্ট করতে পারেন, অর্থাৎ নিজে আপনি সব কিছু শিখতেছেন ফ্রি রিসোর্সের মাধ্যমে। এখন ফ্রি রিসোর্স কোথায় পাবেন আপনি? আমাদের সবথেকে বড় ফ্রি রিসোর্সের জিনিস মাধ্যম সেটা হচ্ছে ইউটিউব। ইউটিউব তো আছে, আপনি ইউটিউব দেখে আপনার জার্নিটা স্টার্ট করতে পারেন, ফুল স্ট্যাকের জার্নিটা। আপনি যেই টেকনোলজি বা যেই স্ট্যাকটা আপনি ফলো করতে যাচ্ছেন সেই স্ট্যাকটা ধরবেন, ফ্রন্ট এন্ডে সেই টেকনোলজিগুলো লিখে সার্চ দিবেন ইউটিউবে, দেখবেন যে অনেক ফ্রি কোর্স চলে আসবে। বেসিক লেভেলের শিখে যাবেন, তারপরে আস্তে আস্তে এক্সপেরিয়েন্সের মাধ্যমে কিন্তু আপনি অ্যাডভান্স লেভেলগুলো সেখান থেকে শিখতে পারবেন। পাশাপাশি আপনি কোনো ডকুমেন্টেশন দেখে শিখতে পারেন, বা গুগলে অনেক কিন্তু ফ্রি কোর্স রয়েছে, সার্চ দিয়ে সেখান থেকে শিখতে পারেন। পাশাপাশি আরও অনেক উপায় আছে ফ্রিতে শেখার, আপনারা কিন্তু সেগুলো ট্রাই করে শিখতে পারেন। এবার আসা যাক যে না, আমার ফ্রিতে শিখতে গেলে আমি হচ্ছে ট্র্যাকটা হারাই ফেলি, আমি হচ্ছে ডিস্ট্র্যাক্টেড হয়ে যাই। তো আমার কি করা উচিত? আপনার একটা পেইড কোর্স বা একজন মেন্টর ধরা উচিত, বা একজন বড় ভাই ধরা উচিত। সেই ক্ষেত্রে আপনি একজন মেন্টর ধরলে হয় কি, আপনার হচ্ছে একটা ফ্লো থাকে, একটা ফ্লোর মধ্যে আগাইতে পারেন। সে কিন্তু আপনাকে গাইডলাইন দিতে পারে কি করা উচিত না করা উচিত, ইচ অ্যান্ড এভরিথিং। তো এটা করার জন্য আপনি একটা এমন প্ল্যাটফর্ম চুজ করতে পারেন যারা আপনাকে একটা কমপ্লিট লার্নিং এনভায়রনমেন্টের মাধ্যমে শেখানোর পাশাপাশি আপনাকে গাইডলাইন, সেটা মানসিক হতে পারে, তারপরে আপনার ক্যারিয়ার গাইডলাইন হতে পারে, পাশাপাশি অনেক রিসোর্সে পরিপূর্ণ অ্যান্ড সুন্দর সাপোর্ট আছে, আফটার সেলস সার্ভিস ভালো, এমন একটা কোর্স আপনি পারচেস করতে পারেন। বাংলাদেশে অনেক কোর্স কিন্তু রয়েছে, এমন অনেক প্রতিষ্ঠান রয়েছে, সেখান থেকে আপনি কোর্স পারচেস করতে পারেন। আপনি চাইলে হাবলু প্রোগ্রামার থেকেও কিন্তু আমাদের ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের কোর্সটা পারচেস করতে পারেন, অথবা চাইলে আপনি কোনো বড় ভাই ধরে আপনি শিখতে পারেন, যেমন কোনো এক্সপার্টের মাধ্যমে শিখতে পারেন। এক্সপার্ট বড় ভাইকে আপনি হায়ার করলেন, অথবা আপনার এলাকার বড় ভাই বা কাছের বড় ভাই তার বাসায় গিয়ে শিখতে পারেন। এই হচ্ছে বিষয়। এখন কিন্তু 2025 সাল, আমাদের হাতে এত রিসোর্স আছে, কিন্তু আমাদের রিসোর্স ইউজ করার কিন্তু আমাদের তেমন সময়ই নাই। কেন? কারণ আমরা সব কিছু হাতের মুঠোয় পাইছি, এই কারণে আমরা তেমন ভ্রুক্ষেপ করি না। আপনি যদি দৃঢ়প্রত্যয়ী হন যে আমি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হয়ে ছাড়বো, তাহলে আপনি সেলফ লার্নিং করে নিজে নিজে মেন্টর ধরে বা কোনো একটা প্রতিষ্ঠানের মাধ্যমে কিন্তু আপনার জার্নিটা স্টার্ট করে ফেলতে পারেন। সো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাকে এইটাই মেসেজটা দিব যে যদি আপনি একজন ওয়েব ডেভেলপার হতে চান, আজকের দিন থেকে আপনি শুরু করে দিন শেখা। এইবার আসা যাক ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপারদের বর্তমান বাজার, তাদের কেমন চাহিদা রয়েছে। আপনার হয়তো জানা উচিত বর্তমানে যেই বিজনেসগুলো স্টার্ট হয়, বিজনেসগুলো তাদের স্টার্টিং শুরু করার আগেই কিন্তু তারা তাদের নিজেদের একটা ওয়েবসাইটের নাম ঠিক করে, অর্থাৎ বিজনেসের নাম ঠিক করার সাথে সাথেই তারা কিন্তু একটা ডোমেন হোস্টিং কিনে তাদের ওয়েবসাইট লঞ্চ করে দেয়। অর্থাৎ একটা বিজনেস মানেই কিন্তু একটা ওয়েবসাইট।
তার মানে এই পৃথিবীতে প্রতিদিন কত বিজনেস যে স্টার্ট হয়, ইভেন আপনি আপনার বন্ধুবান্ধব মিলে যেই বিজনেসের আইডিয়াটা তৈরি করছেন সাথে সাথেই কিন্তু একটা নাম প্লাস সেটা ডোমেইন কিন্তু কিনে রেখে দিচ্ছেন। এর মানে বোঝায় যে ওয়েব ডেভেলপারদের চাহিদা কেমন হবে এবং বর্তমানে চাহিদাটা কেমন। সো আমি আরও ভালো করে বলতে গেলে বর্তমানে এই পৃথিবীতে অলমোস্ট 27 মিলিয়ন ওয়েব ডেভেলপার বা সফটওয়্যার ডেভেলপার এক্সিস্ট করে। আমি আবার বলছি 27 মিলিয়ন। সো এই ডেটা পাওয়ার পর আপনি বুঝেই গেছেন যে ওয়েব ডেভেলপারদের বেসিক্যালি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপারদের চাহিদা কেমন। অর্থাৎ বর্তমানে অথবা ভবিষ্যতে যে বিজনেসগুলো স্টার্ট হবে সবগুলোর কিন্তু ওয়েবসাইট লাগবে। তারা কিন্তু শুরুতেই একটা মোবাইল অ্যাপ্লিকেশন বা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বা iOS অ্যাপ্লিকেশন লঞ্চ করে না, তারা কিন্তু আগে একটা ওয়েবসাইট লঞ্চ করে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এবার আসা যাক ভবিষ্যতে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপারদের চাহিদা কেমন হবে। আমি একটু আগেই বললাম ভবিষ্যতে কিন্তু আরও বিজনেস গ্রো করবে, আমাদের আরও ওয়েবসাইট প্রয়োজন হবে, আমাদের কিন্তু আরও ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপারের প্রয়োজন হবে। যেহেতু ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপারের মধ্যে ফ্রন্ট এন্ড অ্যান্ড ব্যাক এন্ড দুই পার্টি থাকে, সেহেতু আমাদের ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার বা ওয়েব ডেভেলপিং শেখার মানুষের সংখ্যা কিন্তু কম। এর সব থেকে বড় কারণ হচ্ছে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট শেখাটা যেমন একটু লেন্দি প্রসেস, এটা শিখতে আপনার অলমোস্ট 8 মাস থেকে 1 বছর 2 বছর 3 বছর আপনার এক্সপিরিয়েন্সের উপর আপনি কত দ্রুত শিখতে পারতেছেন তার উপর নির্ভর করবে কিন্তু এটা আপনার শেখা কতদিন লাগবে। পাশাপাশি আপনার এই যে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট শেখাটা কিন্তু অন্যান্য স্কিলের থেকে তুলনামূলক একটু কঠিন, এই কারণে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপারদের সংখ্যা কিন্তু একটু কম হয়। পাশাপাশি আপনি শুনে অবাক হবেন যে একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপারের ইয়ারলি স্যালারি আমেরিকাতে প্রায় 1.5 কোটি টাকার উপরে। আমি আবার বলছি, বছরে তারা 1.5 কোটি টাকার উপরে ইনকাম করে একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হিসেবে। তার মানে আপনি বুঝতেই পারছেন ভবিষ্যতে এটার চাহিদা কেমন হবে বা ডিমান্ড কেমন হবে। ভবিষ্যতে যেহেতু ওয়েবসাইটের সংখ্যাও বাড়বে, ভবিষ্যতে যেহেতু আমাদের ওয়েব অ্যাপসের সংখ্যা বাড়বে, আমাদের বিজনেসের সংখ্যা বাড়বে, আমাদের এটার ডিমান্ড কিন্তু থেকেই যাবে। যতই এআই আসুক বা যতই টেকনোলজি আসুক না কেন, ডেভেলপিং জিনিসটা কিন্তু থেকেই যাবে। সো এই ছিল আমাদের আজকের এই ভিডিওতে। আমি ভিডিও শেষ করার পূর্বে আবারও বলতে চাই যে আপনার যদি লক্ষ্য থাকে একজন ওয়েব ডেভেলপার হওয়া, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হওয়া, আপনি এত দ্বিধাদ্বন্দ্বে না ভেবে এখনই স্টার্ট করে দেন। জাস্ট আপনার রোড ম্যাপটা সিলেক্ট করেন, আপনি কোন স্ট্যাকটা ফলো করতে চান, কোন টেকনোলজিগুলো ফলো করতে চান সেটা সিলেক্ট করে শেখা স্টার্ট করে দিন। দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।